হেলথ চ্যাপ্টার আজকে আলোচনা হবে। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এখানে কন্ডিশন মানে দুইটা হয়। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, ওকে, কিন্তু এইখানে কন্ডিশন মানে শর্ত না। এখানে কন্ডিশন মানে হচ্ছে স্টেট, স্টেট বা অবস্থা। সো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি, এটার মানে হচ্ছে আসলে হেলথ হলো অবস্থা, স্টেট মানে হচ্ছে অবস্থা কিসের, অফ আওয়ার বডি, আমাদের শরীর, বডি হচ্ছে শরীর, অ্যান্ড মাইন্ড এবং মনের। তাহলে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি মানে স্বাস্থ্য হচ্ছে, মূলত স্বাস্থ্য দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বডি এবং মাইন্ড, এই দুইটার কম্বিনেশনে যে অবস্থা তৈরি হয় সেটাই হচ্ছে স্বাস্থ্য। তাহলে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, এর সম্পূর্ণ অর্থ হলো স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটার মানে হচ্ছে ইট, এটা দুই রকম হইতে পারে। আইদার গুড, ঠিক আছে, হয় ভালো হবে অর্থাৎ পজিটিভ, অথবা ব্যাড অর্থাৎ নেগেটিভ হবে। যখন নেগেটিভ থাকে তখন আমাদের স্বাস্থ্য খারাপ থাকে, যখন পজিটিভ থাকে তখন আমাদের স্বাস্থ্য ভালো থাকে। গুড হেলথ মিনস, তাহলে গুড হেলথ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা বস্তু গুড হেলথ। এই জন্য যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে বর্ণনা হয়েছে সেহেতু গুড হেলথের পরে ভার্ব মিনস এর সাথে এস লাগছে। গুড হেলথ মিনস হেলদি বডি। হেলদি বডি মানে কি স্বাস্থ্যকর শরীর। স্বাস্থ্যকর শরীর মানে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। গুড হেলথ মিনস সুস্বাস্থ্য অধিকারী হওয়া, ফ্রি ফ্রম ডিজিজ, মানে যেই শরীরটা হেলদি বডি, এই বডিটা কি হবে, ফ্রি ফ্রম ডিজিজ। ডিজিজ অর্থ রোগ, ডিজিজ অর্থ কি রোগ, রোগ মুক্ত হবে। ইট ইসেনশিয়াল ফর এভরিওয়ান, ইট ইজ ইসেনশিয়াল, ইসেনশিয়াল মানে অপরিহার্য, অপরিহার্য। ইট ইজ ইসেনশিয়াল অর্থাৎ এটা অপরিহার্য, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, টু লিড এ হ্যাপি লাইফ একটা সুখী জীবন যাপন করা, এটা প্রত্যেকের জন্য অপরিহার্য। ইফ ইউ আর নট ইন গুড হেলথ, ইন গুড হেলথ মানে কি, ইন গুড হেলথ মানে সুস্বাস্থ্যের অধিকারী না হওয়া, যদি না থাকে মানে এমন কন্ডিশনে না থাকে যেটাতে সে ভালো স্বাস্থ্যের অধিকারিতে নাই, সেই অবস্থায় যদি থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট মানে মনোযোগ, মনোযোগ দেওয়া, অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। তাহলে আমরা যদি সুস্বাস্থ্যে না থাকি, অর্থাৎ সুস্বাস্থ্যের যে অবস্থা সেই অবস্থায় যদি না থাকি, উই ক্যান নট কনসেন্ট্রেট, আমরা মনোযোগ দিতে পারবো না এনি অ্যাক্টিভিটি, যে কোনো কাজে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনের। এ প্রভাব গোজ, একটা প্রবাদ বাক্য আছে, হেলথ ইজ ওয়েলথ, যেটাই হেলথ সেটাই ইকুয়ালস ওয়েলথ, যদি হেলথ ভালো থাকে ওয়েলথও হবে। ইট মিনস, এটার মানে ইট ইজ ইকুয়ালি, অর্থাৎ ইকুয়ালি, ইট মানে কি হেলথ, ইট মানে হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল টু গোল্ড, এটার মানে হচ্ছে হেলথ আসলে সমান সমান গোল্ড ভ্যালুর দিক থেকে। এই সেন্টেন্সটা এটাই বুঝাইতে চাইতেছে যে ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড, গোল্ড হইতে পারে অর এনি আদার, আর গোল্ডের মতো আদার যে পার্সোনাল প্রপার্টিজ আছে, পজেশনস অর্থাৎ সম্পত্তি আছে, সেই সম্পত্তির, ব্যক্তিগত সম্পত্তির সমান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ, মে হ্যাভ মানে আমাদের থাকতে পারে, আমাদের হয়তো আছে বা আমাদের থাকতে পারে, ভাস্ট মানে অনেক, প্রচুর, প্রচুর, ওয়েলথ সম্পদ অথবা প্রপার্টি বা জায়গা জমি, বাট কিন্তু ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম। তো এই যে প্রপার্টি, ঠিক আছে, এই প্রপার্টি, তারপরে পার্সোনাল পজেশনস,
গোল্ড, যাই আমরা করি না কেন, উই ক্যান নট এনজয় দেম। এনজয় শব্দের অর্থ হচ্ছে উপভোগ করতে পারবে না। তাইলে উই ক্যান নট, উই আমরা পারি না, ক্যান নট উই ক্যান নট আমরা পারি না এনজয় উপভোগ করতে, দেম এইগুলোকে, প্রপার্টি, ওয়েলথ, এগুলো এনজয় করতে আমরা পারবো না। টু কিপ আওয়ার সেলফ হেলদি, তাহলে আমাদের যদি শর্ত, এটা হচ্ছে একটা শর্ত, টু কিপ আওয়ার সেলফ হেলদি, আমাদের স্বাস্থ্যবান রাখতে হলে কি দরকার, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, কিছু কাজ আমাদের করা দরকার। সেই কিছু কাজ হচ্ছে উই হ্যাভ টু ইট ব্যালান্স ডায়েট। ব্যালান্স ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য, আমাদের খাওয়া উচিত হচ্ছে সুষম খাদ্য। উই মাস্ট এক্সারসাইজ, আমাদের ব্যায়াম করা উচিত রেগুলারলি, প্রত্যহ। টু কিপ আওয়ার বডি ফিট, আমাদের এইটাও শর্ত, আমাদের বডি হচ্ছে উপযুক্ত, কাজের উপযুক্ত রাখতে হলে। তবে দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা প্রাচীন প্রবাদ বা প্রাচীন কথা আছে। সেই কথাটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, আগে শুইতে যাওয়া এবং আগে ঘুমানো মেক্স এ পারসন, একটা ব্যক্তিকে হেলদি করে, ওয়েলদি করে, মানে সুস্বাস্থ্যের অধিকারী করে, সম্পদবান করে এবং বিজ্ঞ করে। সো উই মাস্ট নট কিপ লেট আওয়ার্স, আমাদের কি করা উচিত না, দেরিতে শুতে যাওয়া উচিত না। উই শুড গো টু বেড আর্লি, আমাদের আগেই ঘুমাতে যাওয়া উচিত, অ্যাট নাইট, রাত্রে, অ্যান্ড রাইজ, এবং উঠা উচিত, আর্লি ইন দ্য মর্নিং, এবং উঠা উচিত সকালে, ভোরে, ভোরে উঠা উচিত। পিস অফ মাইন্ড, মনের শান্তি। পিস অফ মাইন্ড কি, মনের শান্তি ইজ গুরুত্বপূর্ণ, ইজ হয় অ্যানাদার কন্ডিশন, এইখানে কন্ডিশন হচ্ছে শর্ত, এখানে কন্ডিশন হচ্ছে কি শর্ত। এই যে টু কিপ, এটা যেমন শর্ত ছিল, হ্যাঁ, এই অ্যানাদার কন্ডিশন মানে হচ্ছে আর একটা শর্ত, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। সুতরাং ফলশ্রুতিতে আমরা যদি এইগুলা ভালো থাকতে চাই, উই মাস্ট নট ওয়ারি, আমাদের কি করা যাবে না, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না ওভার স্মল থিংস। স্মল থিংস মানে ছোট ছোট বিষয়ে, ছোট ছোট বিষয়ে, বিষয়গুলোতে অফ লাইফ, জীবনের। তো দিস ইজ ইট, আজকে এটাই ছিল বাংলা অনুবাদ। পরবর্তী ক্লাসে আজকে এটাই ছিল বাংলা অনুবাদ, পরবর্তী ক্লাসে আমি আরেকটা লেসন নিয়ে উপস্থিত হব। থ্যাংক ইউ ভেরি মাচ।